আমার ঘরের সামনে কিন্তু গাছ লাগানো শুরু করে দিয়েছি। সামনেই বর্ষাকাল, আর বর্ষাকালে গাছ কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। স্বপ্নের মতো করে বাড়ি করার ইচ্ছে ছিল, আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ। স্বপ্নের বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবো, আর সেই সাজানোর মধ্যে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে গাছ। আমি আমার হাজব্যান্ড দুজনেই গাছ লাগাতে খুব পছন্দ করি। আর সেই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড পুরো সপ্তাহ অফিস করে একটা বন্ধের দিন সে আমাকে এই গাছ লাগাতে সাহায্য করে। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কখন বৃষ্টি হবে আর গাছগুলো লাগাবো। এই যে আমার একটা মধুমালতী গাছ যেটা ঝুপালো হয়ে নষ্ট হয়ে গিয়েছে, সেটাকেও আজকে ঠিক করে দেব। আমি কিছু নীলকণ্ঠ ফুলের বীজ রোপণ করে দিয়েছিলাম, আর সেই বীজ থেকে অনেক সুন্দর চারা বের হয়েছিল, আর আজকে সেই চারাগুলাই আমি লাগিয়ে দেব। আমার হাজব্যান্ড চারাগুলিকে খুব সুন্দর করে বের করে নিল। এখন সে একটা একটা করে আলাদা আলাদা করে গাছগুলা লাগিয়ে নিচ্ছে। আমরা দুজনেই যেহেতু গাছ প্রেমী মানুষ, তাই আমি তোমার হাজব্যান্ডকে বলেই দিয়েছি বাচ্চাদেরকে বড় করে ইন্ডিপেন্ডেন্ট করার পর আমরা বুড়া বুড়ি চলে যাব গ্রামে। আর সেই গ্রামে যে সুন্দর করে একটা বাংলো করব, আর সে বাংলোর চারপাশে শুধু গাছ আর গাছ থাকবে। আর এখন আল্লাহ যদি আমাদেরকে সেই নেক হায়াতটা বাড়িয়ে দেন, তাহলেই হয়তো আমরা এই স্বপ্নটাও সত্যি করতে পারবো ইনশাআল্লাহ। রুজাইনার বাবা একা একা অনেকক্ষণ ধরে কাজ করে টায়ার্ড হয়ে যাচ্ছিল, এই জন্য আমাদের একজন কর্মচারীকে নিয়ে আসলাম আমাদেরকে হেল্প করতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁপের চারা, এই চারাগুলো আমরা অনলাইন থেকে অর্ডার করছিলাম, কিন্তু চারার কোয়ালিটি একদমই বাজে। আসলে অনলাইনটা হচ্ছে এখন এইরকম হয়ে গেছে, ওরা একরকম প্রোডাক্ট দেখায় আর অন্যরকম প্রোডাক্ট কাস্টমারদেরকে দিয়ে দেয়। একটা চারারও কোয়ালিটি ভালো না, খুবই খারাপ অবস্থা। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক আর মানুষকে ঠকানোর ব্যবসা বন্ধ করুক। তো এই যে আমার নীলকণ্ঠ ফুলের গাছ কিন্তু লাগানো হয়ে গেছে, আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুজানার বাবা নিয়ে আসছিল, কি জানি একটা ফুলের গাছ, আমি আপাতত নাম মনে করতে পারছি না। তো ওই গাছটাকে ওই পাশটা থেকে সরিয়ে অন্য আরেকটা পাশে লাগানো হয়েছে। আর এখন হচ্ছে আমরা মধুমালতী গাছটার পরিচর্যা করব। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা দিয়ে এটাকে আমরা উপরে উঠিয়ে দিব, এই জন্য আমরা এই জায়গাটায় গাছটা লাগিয়েছিলাম। কিন্তু গাছটা অনেক বেশি ঝোপালো হয়ে গেছে, ঝোপালো হয়ে ঝড় বৃষ্টিতে একদম ঝাপটে পড়ছে। আর এই জন্য রুজানার বাবা এটাকেও খুব সুন্দর করে ছাঁটাই করে বেঁধে দিল। তো আমাদের গাছ লাগানো শেষ, গাছ লাগাতে লাগাতে একদম সন্ধে হয়ে আসছে, তাই বাসায় চলে আসছি। আর বাসায় এসে তো রান্না বান্না করতেই হবে। এখানে আমি মিক্সড সবজি দিয়ে আলু দিয়ে চেপা রান্না করছি। আমার কিন্তু এই চেপা রান্নাটা অনেক পছন্দের, আমি খেতে অনেক ভালোবাসি এটা। আর অন্যদিকে ছিল হচ্ছে মাছ দিয়ে সবজির ঝোল।